চোখে স্বপ্ন, সামনে অপার সম্ভাবনা। নারায়ণগঞ্জের এই মাঠ থেকেই বেড়ে ওঠা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আবারও আলোচনায় তরুণ ব্যাটার অমিত হাসান। গেল কয়েক বছর ধরে লাল বলের নিয়মিত পারফর্মার। ৮০ করেও জাতীয় দলে সুযোগটা ঠিক ধরা দিচ্ছিল না। তবে পাকিস্তান সিরিজের আগে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে এই ব্যাটারের নাম। সোমবার থেকে শুরু লাল বলের অনুশীলন ক্যাম্প। প্রস্তুত অমিত ফোনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও মিলেছে অনুপ্রেরণা। সবসময় আমি ওইটার জন্য প্রিপেয়ার থাকি, কারণ এই ভাই বলছে যে কখনো মন খারাপ করিস না, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে ভালো খেলার চেষ্টা করবি। আমার কাজ হলো পারফরমেন্স করা, তো আমি চেষ্টা করি সেটা কীভাবে ধারাবাহিক করা যায়। বিসিএল এর প্রথম রাউন্ডে অমিতের পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করেছে তাকে নিয়ে নতুন করে ভাবতে। ইস্ট জোনের হয়ে ৪০২ মিনিট ব্যাটিং করে ১৬২ রান। মুশফিকের সঙ্গে গড়েছেন ১৬১ রানের জুটি। নিজের আইডলের সঙ্গে প্রথম ব্যাটিং অমিতের কাছে সেঞ্চুরির চেয়েও বড় অর্জন। আমি ফার্স্ট অফ অল টিমে ছিলাম না, আনফর্চুনেটলি জাকিরের অনেক ভাই কনকাশনে ছিল, তো তার পরিবর্তে আমাকে নামানো হয়েছে। তো আমি প্রিপেয়ার ছিলাম যদি সুযোগ আসে সেখানে ভালো খেলা। ছোটোবেলা থেকে ওনাকে ফলো করি, সব জায়গায় আমি বলে আসছি উনি আমার আইডল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে ব্যাটিং করতে পারছি, সেই জায়গায় অনেক খুব ভালো লাগছে। আর যেটা বললেন যে সেঞ্চুরির বিষয়টা, ওনার সাথে ব্যাটিং করতে পারছি, উনি পুরা যতক্ষণই ওনার সাথে ব্যাটিং করছি উনি পুরাটা সময় আমাকে মানে খুব সাপোর্ট দিয়েছে, বুঝায় খেলাইছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলেছেন অমিত। ৮২ ইনিংসে ১১ সেঞ্চুরি ও ১৭ ফিফটি, সর্বোচ্চ ২১৩। নামের পাশে রান ৩৬৫০। পাকিস্তান সিরিজে অমিতের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না তিনি। পরিকল্পনা সাজাচ্ছেন ডিপিএল নিয়ে। বিসিএল ফার্স্ট রাউন্ড শেষ হলো, তো সামনে যতটুকু শিডিউল অনুযায়ী জানি ঢাকা প্রিমিয়ার লিগ আছে, তো সেটা নিয়ে এখন চিন্তা করতেছি। স্বপ্নের জাতীয় দলে জায়গা পেতে দরজায় কড়া নাড়ছেন অমিত। তবে শুধু লাল বলের ক্রিকেটার তকমা নয়, রাঙাতে চান রঙিন পোশাকেও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।